এটা জানি যে বাংলাদেশে তো এই পর্যন্ত 54 বছর দেশ স্বাধীন হলো। আওয়ামী লীগ, বিএনপি তারা তো বারবার সরকার গঠন করেছে, দেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টি 9 বছর ছিল। আমরা এ পর্যন্ত দেশ পরিচালনা করার কোনো সুযোগ পাইনি। তো আমরা এই 54 বছরে যারাই দেশ শাসন করুক না কেন, কেউ কিন্তু দুর্নীতি মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ কিন্তু কেউ দিতে পারেনি। কেন পারেনি যে তাদের মন্ত্রী পরিষদ, তাদের পার্লামেন্ট, তাদের এমপিরা সবাই তারা প্রায় লোক সব দুর্নীতিগ্রস্ত। তো সে কারণে তারা পারেনি। আমরা কেন পারবো? এই জন্য পারবো যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু কেউ বলতে পারে। জামাত ইসলামের লোকেরা কিন্তু কেউ মদ, হিরোইন, গাঁজা এ কিন্তু কেউ খায়। এই জন্য আমরা একটা মাদক মুক্ত একটা সমাজ জাতি আমরা গঠন করতে পারবো। তো বাংলাদেশের মানুষের উন্নতি হবে কিভাবে? 100 টাকার যদি আপনি একটা রাস্তা করেন, 100 টাকা যদি বরাদ্দ হয়, তার 25 টাকার বেশি কাজ হয় না, আর 75 টাকা মেরে খায়। এই হলো আমাদের অবস্থা। তাহলে দেশকে কি করে উন্নত করবেন? শব্দ দুর্নীতিবাজরা শব্দ খেয়ে পড়ে কিছু লোক হাতে গোনা, তারা রাজনৈতিক নেতা, প্রশাসনিক নেতা, তারা দুর্নীতিবাজ। এই কারণে দেশের উন্নতি নেই। দেখা যাবে যে একটা রাস্তা করলে 2 বছরের উপরে রাস্তা শেষ। তারপরে বিল্ডিং করলে, এই যে আমি আজকে গেছিলাম তালা থানায়, সেখানে ওসি সাহেব বলছে যে এখনো কিন্তু নতুন বিল্ডিং কয়েক বছর মাত্র বলতেছে যে আমার এখান থেকে পানি পড়ে, আর থানার ওসি বাসভবনে পানি পড়ে, তারপরে মূল বিল্ডিং এ সেখানে সমস্যা। এইগুলো কারণ হচ্ছে প্রিয় দাদা কাকা এবং বৌদিরা, আসলে আপনার আমার সন্তান যদি মানুষ না হয়, যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে সেই পরিবার তো ধ্বংস হয়ে যায়। এই যে অর্থনৈতিক দিক, এরপর হলো চাঁদাবাজ, সন্ত্রাসী যারা, তারা বিভিন্ন ভাবে হয়রানি করে মানুষের উপরে। আমরা জামাত ইসলামের লোকগুলোকে আপনারা দেখেন যে এই লোকগুলো ভালো লোক না খারাপ লোক। তো এই লোকগুলো যদি দেখেন, এই দীর্ঘ 5ই আগস্ট 2024 থেকে প্রায় 14-15 মাস হতে চললো, এই সময়ে কত লোক চাঁদাবাজি করলে, কত লোক সন্ত্রাস করলো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মীকে আপনারা সন্ত্রাস চাঁদাবাজি করতে দেখেননি বলে আমার বিশ্বাস, এবং এ ধরনের কোন অভিযোগও আমাদের বিরুদ্ধে কেউ করেনি। তো আমরা চাই আগামী দিনের বাংলাদেশের পরিচালনার জন্য আপনারা দাঁড়িপাল্লা মার্কা ভোট দিলে সেখানে আমি নির্বাচিত হতে পারবো ইনশাল্লাহ। এবং সেটা যদি আমরা হতে পারি, তাহলে আমি সহ, জামাতের নেতা কর্মী সহ, আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটা স্বস্তির দেশ, শান্তির এলাকা, স্বস্তির এলাকা, সবাই মিলে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যাতে আমরা সুখী শান্তিতে থাকতে পারি, ধনী গরিব সবাই মিলে আমরা সুখে শান্তিতে থাকতে চাই। প্রিয় দাদা কাকা এবং বৌদেরা, আপনারা নিশ্চয় জানেন যে আমরা দেখেন, আমরা জামাত ইসলামী বললে মনে হয় যেন হিন্দু বিদ্বেষী। না, হিন্দু বিদ্বেষী হলে আমরা এই যে পঞ্চায়েত বৈঠকে আমরা কিন্তু কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছি। কৃষ্ণ নন্দী নামে এক হিন্দু ভদ্রলোককে আমরা নমিনেশন দিয়েছি সেখানে। তারপরে কিশোরগঞ্জে আমরা এক হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছি। আমরা আরো খুঁজতেছি যে আরো যেখানে যেখানে পাবো, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে আমরা নমিনেশন দিয়ে মূলত আমরা সবাই মিলে যাতে করে 18 কোটি মানুষকে আমরা এখানে তাদেরকে সুষ্ঠু সুন্দর ভাবে একটি দেশটা পরিচালিত হয় এবং সুখে শান্তিতে আমরা থাকতে পারি। আমাদের জলাবদ্ধতার সমস্যা, আমাদের রাস্তাঘাট গুলো মানে ভাঙাচোরা, এগুলো আমাদের উন্নত করতে হবে। আমার হাসপাতালের সেবার মান বাড়াতে হবে, আমাদের স্কুল কলেজ গুলো সেখানে অবকাঠামো বাড়াতে হবে। এইভাবে করে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, স্বস্তিতে থাকতে পারে, এবং মানুষের যাতে আয় রোজগার বাড়ে, এবং বেকার যুবক যারা, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এসব মিলেই আগামী দিনের বাংলাদেশ একটি শান্তি স্বস্তির বাংলাদেশ, একটি সবাই মিলে আমরা যেন সবাই মিলে শান্তিতে বসবাস করতে পারি, কেউ কারোর উপরে যেন অত্যাচার চালাতে না পারে। যে আপনারা হিন্দু মানুষ, তাই এখানকার অত্যাচারটা দাপটওয়ালা লোকেরা আপনাদের উপরে চোখরোপ করবে, এইটা আমরা করতে দেব না ইনশাল্লাহ। আমরা যদি বিজয়ী হতে পারি, করতে পারি, তাহলে আপনাদের মর্যাদার সঙ্গে, নিরাপত্তার সঙ্গে আপনারা যাতে নিরাপদ জীবন যাপন করতে পারেন, সেই নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাদেরকে দিচ্ছি। আমাদের লোকাল যারা নেতৃবৃন্দ আছেন, স্থানীয় নেতৃবৃন্দ, তাদের মাধ্যমে আপনারা আমাদেরকে অবহিত করবেন। আপনাদের যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে চলে আসবে, আপনাদের সমস্যাগুলো জানবে, বোঝার চেষ্টা করবে এবং তাদের সাহায্য মতো তারা চেষ্টা করবে। আসুন আমরা সবাই মিলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেই এবং আগামী দিনের এই তালা কদরায়
নির্বাচিত হওয়ার সঙ্গে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীকে যেন আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি, এই চেষ্টা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।